ভাবনা নিয়ে ফিরে যেতে পারবো না। কথা কোন ঠিক কিনা? সবাইকে সচেতন থাকতে হবে বাজান। আজকে অবৈধ রিলেশনকে হালাল করার জন্য তারা অনেক রকম পায়তারা করতেছে। কথা কোন ঠিক কিনা? কিন্তু মনে রাখতে হবে আমরা মুসলমান। আমরা কি আমরা প্রয়োজনে বিয়ে করব, বিয়ের সম্পর্ক হবে, কিন্তু অবৈধ রিলেশন করা যাবে। আমার যুবক ভাইরা ভালো করে খেয়াল করেন যে এই যুবক জালাবিব তিনি আল্লাহর নবীজির কাছে গেলেন কি প্রস্তাব নিয়ে? মনে আছে? বিয়ের প্রস্তাব নিয়ে চলে গেলেন। আল্লাহর নবীজি বললেন, জালাবিব চিন্তা করো না, টেনশন করো না, আমি রাসূল তোমার জন্য একটা বিয়ের ব্যবস্থা করে দেব। আমার বন্ধুগণ দেখেন ইমানের পরীক্ষা কাকে বলে। এর কয়েকদিন পরে ওই মদিনার একজন আনসারী সাহাবী, কি সাহাবী বলেন? আনসারী সাহাবী। তার টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, জায়গার অভাব নাই, জমির অভাব নাই। তার একমাত্র কন্যা, যেমন রূপবতী তেমন গুণবতী। আমার বন্ধুগণ বলেন তো, এই রকম মেয়ে যদি কারো বাড়িতে থাকে, ওই বাড়িতে বিয়ের প্রস্তাব কম আসে না বেশি আসে? ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিশেষ ক্যাডার, কিন্তু মেয়ের বাবা মা চিন্তা করে এর চাইতে যদি ভালো একটা জামাই পাওয়া যায়। এজন্য সমাজের গণ্যমান্য লোকদেরকে বলে, ভাইজান দেখেন তো আমার মেয়ের জন্য একটা উপযুক্ত জামাই পাওয়া যায় কিনা। এরকম বলে কি বলে না? ওই আনসারী সাহাবী চিন্তা করলেন, আমার টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, একমাত্র কন্যা, যেমন রূপবতী তেমন গুণবতী, অসংখ্য ধনাঢ্য যুবক আমার মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়েছে। কিন্তু আমি যদি আল্লাহর নবীজির কাছে গিয়া যদি আমার মেয়ের জন্য একটা জামাই খুঁজতে বলি, আল্লাহর নবী হলেন মদিনার নেতা, আমার মেয়ের জন্য উপযুক্ত একটা জামাই ঠিক করে দিতে পারেন। কথা কোন ঠিক কিনা? গভীর মনোযোগ মুসলমান, আনসারী সাহাবী চলে গেলেন আল্লাহর নবীজির কাছে, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী আপনি জানেন আমি মদিনার একজন ধনাঢ্য ব্যক্তি, আমার একমাত্র কন্যা যেমন রূপবতী তেমন গুণবতী। ও নবী, এই মদিনার অনেক ধনাঢ্য যুবক আমার মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়েছে, কিন্তু নবী আমার বিশ্বাস হলো আপনি যদি একটু ঘটকালি করেন, এই জামাইগুলার চাইতে উপযুক্ত জামাই ঠিক করে দিতে পারবেন। ও নবী আপনি মেহেরবানি করে আমার মেয়ের জন্য একটা উপযুক্ত জামাই ঠিক করে দেন। আল্লাহর নবীজি সঙ্গে সঙ্গে বললেন, সাহাবী চিন্তা করো না, টেনশন করো না, তোমার মেয়ের জন্য নতুন করে জামাই খোঁজার কোনো দরকার নাই, আমি রাসূল তোমার মেয়ের জন্য আগে থেকেই একটা জামাই পছন্দ করে রেখেছি। কয় হুজুর তাড়াতাড়ি কোন জামাইয়ের পরিচয় কি? কয় জামাইয়ের পরিচয় হলো টাকা নাই, পয়সা নাই, জায়গা নাই, জমি নাই, এমন কি চেহারাটাও ভালো না, বেটে কুৎসিত কদাকার চেহারা, নাম তার জালাবিব। আমার বন্ধুগণ বলেন তো, এই কথা যখন আনসারী সাহাবী শুনলেন, তার মেজাজ ভালো হয়েছে না খারাপ হয়েছে? পরীক্ষা কিন্তু শুরু হয়ে গেছে। কি শুরু হয়েছে? আল্লাহ বলছেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা। জমিনের মধ্যে মুমিন বান্দা বান্দি হবে যারা আল্লাহ এবং রাসূলের কথা সঙ্গে সঙ্গে মানবে তারা। এই আনসারী সাহাবী মানতে পারলেন না, মনে মনে চিন্তা করলেন, হায় রে উপযুক্ত জামাই নিতে আসলাম, নবীজি এমন একটা জামাই ঠিক করলেন, জামাইয়ের টাকা নাই, পয়সা নাই, অন্তত চেহারাটা যদি ভালো হতো তাও একটা কথা হতো, চেহারাটাও ভালো না। আনসারী সাহাবীর মাথাটা নিচু হয়ে গেল। কি হয়ে গেল? কারণ কোথায় আঘাত লাগছে? স্বার্থে। কোথায় আঘাত লেগেছে? হুজুর খুব সুন্দর ওয়াজ হচ্ছে, হুজুর যদি সুদের বক্তব্য দেয় সুদখোরের মেজাজ গরম হয়ে যায়। হুজুর খুব ভালো ওয়াজ,
কিন্তু হুজুর যখন ঘুষের বিরুদ্ধে কথা বলে, দুর্নীতির বিরুদ্ধে কথা বলে, দুর্নীতিবাজদের চুলকানি শুরু হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? স্বার্থে আঘাত লাগে। এই স্বার্থের কারণে বিগত দিনের জালিম স্বৈরাচার আলেমদেরকে বন্দী রেখেছিল, একটাই স্বার্থ, শুধু গদি বাঁচানো। কথা কোন ঠিক কিনা? দেশ ছিল একটা, বিচার হয়েছে দুই রকম। দেশ ছিল একটা, বিচার হয়েছে কয় রকম? কেমনে দুই রকম বিচার হয়েছে? এই বাংলাদেশের একজন নায়ক, নাম হলো তার শাকিব খান। কি খান? এই শাকিব খান একটা বাচ্চা পয়দা করলো। ওই বাচ্চার মায়ের নাম হলো নায়িকা অপু বিশ্বাস। যুবকেরা বুঝতেছে। এর কয়েকদিন পরে আরেকটা বাচ্চা পয়দা করলো। বাচ্চার মায়ের নাম হলো নায়িকা বুবলি। ঠিক কিনা? দেখলাম গানও তৈরি হলো, কেউ ফেরে না খালি পেটে সাকিব বাবার দরবারে। এখন আর পীরের দরবারে যাওয়া লাগে না, যে সাকিব খানের কাছে যায় একটা করে বাচ্চা না মিডিয়ার সামনে হাজির হয়। কথা কোন ঠিক কিনা? আচ্ছা বলেন তো বাজান, ওই সাকিব খান তো ওই স্বৈরাচারের কোন বুদ্ধিজীবী, কোন প্রশাসনের লোক, এমনকি ভাতের হোটেলের ডিবি হাউন আঙ্কেল একটা বার কি জিজ্ঞেস করেছিল, ও সাকিব খান তুমি যে বিয়ে করেছো তোমার কাবিন নামাটা কই দেখাও? বলছে? বলেছে? একই দেশে আল্লামা মামুনুল হক, জগৎ বিখ্যাত একজন হক্কানি আলেম, তিনি যখন তার স্ত্রীকে নিয়ে বেড়াতে গেলেন, আগে জিজ্ঞেস করা হলো তোর কাবিন নামা কই? দেশ ছিল একটা, বিচার হইছে কয় রকম? নায়িকা পরিমণি যখন জেল থেকে বের হতো, তার হাতের মধ্যে পায়ের মধ্যে মেহেদি লাগানো থাকতো, কিন্তু মুফতি আমির হামজা, রফিকুল ইসলাম মাদানী, তারা যখন জেল থেকে বের হতো তাদের হাতের মধ্যে পায়ের মধ্যে ডান্ডা বেরি লাগানো থাকতো। আর খালি বলতো খেলা হবে, খেলা হবে, পালাবো না, প্রয়োজনে ফখরুলের বাড়িতে গিয়ে থাকবো। আছে না পালাইছে? আছে না পালিয়েছে? কোথায় কালা মানিক, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? ঠিক কিনা মুসলমান? কোথায় কালা মানিক, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই নেতাদের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকায় গেল পালাইয়া, স্বৈরাচার পালাইছে দেশটা ছাড়িয়া, সকলের মুখে হাসি আসলো ফিরিয়া। কথা কোন ঠিক কিনা? আসল খেলা খেলেন কে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ, আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ পাক বলেন, আমার নাম আল্লাহ, আমার সাথে দেয় যারা পাল্লা, আমি আল্লাহ রাখি না তাদের ঘাড়ের কল্লা। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। স্বার্থের জন্য কাজ করবেন, সাইজ করবেন কে? আল্লাহ। গদিনিয়া টানাটানি করবেন, সাইজ করবেন কে? আল্লাহ। কারণ ক্ষমতার মালিক একজন, জোরে বলেন তিনি কে? আল্লাহ। বাজান, দুনিয়াতে স্বার্থের জন্য কাজ করা যাবে না, কাজ করতে হবে আল্লাহ এবং রাসূলের জন্য। কথা কোন ঠিক কিনা? আনসারী সাহাবীর স্বার্থে আঘাত লাগছে। কোথায় লাগছে? হ্যাঁ বলতে পারে না, নাও বলতে পারে না। একটু বুদ্ধি করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো এখন কিছুই বলতে পারবো না, আমি বাড়িতে গিয়া আমার বিবির সাথে আলোচনা করে আগামীকাল ফাইনাল সিদ্ধান্ত আপনারে জানায় দেব। চিৎকার দিয়ে বলেন না বাবা নাউজুবিল্লাহ। আচ্ছা, আল্লাহর নবীজি বিয়ে ঠিক করেছেন, আল্লাহ পাক বলছেন মুমিন বান্দা বান্দি হবা যারা আল্লাহ এবং রাসূলের কথা সঙ্গে সঙ্গে মানবি তারা সামি'না ওয়া আতা'না। বিবির সাথে আলোচনা করার কি সুযোগ আছে? না। কি বলেন আছে? দেখেন সাহাবী বুদ্ধি করেছেন।
আল্লাহর নবীজি বুঝতে পারলেন, আল্লাহর নবীজি বললেন, ও আমার সাহাবী শোনো, জালাবিবের টাকা নাই, পয়সা নাই, এমনকি তার চেহারাটা ভালো না, কিন্তু তার মতো ভালো জামাই আকাশ আর জমিনের মধ্যে তোমার মেয়ের কপালে কখনো জুটবে না। আমরা তো বিয়ে দেওয়ার সময় খালি ছেলের কত বড় টাকা, কত বড় গাড়ি, R15 আছে কিনা, এগুলো দেখলে আজকে পাগল হয়ে যাচ্ছে। কথা কোন ঠিক কিনা? ছেলের যদি একটা R15 থাকে, বালিকা বিদ্যালয়ের সামনে করে যদি ব্রেক মারে, মেয়ে পাগল হয়, মেয়ের মা পাগল হয়। দেখতো মা ছেলেটাকে, দেখতো বাড়িতে দাওয়াত করে এনে খাওয়ানো যায় কি, উনি বাপরে বাপ, এক ছেলের একটা গাড়ি থাকলেই হলো। কিন্তু ছেলের দেখতে হবে চরিত্র ঠিক আছে কিনা। কথা কোন ঠিক কিনা? ছেলেটা 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা। আপনি শুধু বাড়ি দেখে বিয়ে দিবেন, কয়েকদিন পর সংসারে অশান্তি শুরু হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? বাজান, আল্লাহর নবীজি বললেন, ছেলের টাকা নাই, পয়সা নাই, চেহারা ভালো না, কিন্তু এর চাইতে ভালো জামাই আকাশ আর জমিনের মধ্যে তোমার মেয়ের কপালে জুটবে না। বাজান, পরীক্ষা শুরু হয়ে গেছে। আনসারে সাহাবী মানতে পারলেন না, বলেন, ইয়া রাসূলুল্লাহ, বাড়ি থেকে বিবির সাথে আলোচনা করে আপনাকে আগামীকাল ফাইনাল সিদ্ধান্ত জানাবো। জোরে কর নাউজুবিল্লাহ। বাড়িতে চলে গেলেন আনসারী সাহাবী, বিবিরে ডাক দিয়া বলে, বিবি, তোমার মেয়ের জন্য বিশ্ব নবীজি একটা জামাই ঠিক করেছেন। কয় তাড়াতাড়ি বলো জামাইয়ের পরিচয় কি? কয় জামাইয়ের পরিচয় হলো তার টাকা নাই, পয়সা নাই, জায়গা নাই, জমি নাই, এমনকি চেহারাটা ভালো না, বেটে কুৎসিত কদাকার চেহারার একজন যুবক। আমার বন্ধুগণ বলেন তো, মেয়ে মানুষের রাগ কম হয় না বেশি হয়? ওরা কিন্তু ভালোর ভালো, কালোর কালো। কথা কোন ঠিক কিনা? মেয়েদের একটা স্বভাব হলো, স্বামী যদি ভালো কিছু করে তেমন কোনো প্রশংসা নাই, কিন্তু কিছু করতে গিয়া যদি ভুল হয়, যত দোষ নন্দগোষ সব স্বামীর দোষ। কথা কোন ঠিক কিনা? বিবির মেজাজ গরম হয়ে গেল। বিবি বলতেছেন, কেন তুমি মাতব্বরি করে নবীর কাছে গেলা? এখন বুঝো ঠেলা, আমার মেয়ের কি জামাইয়ের অভাব পড়ছিল নাকি? কঠিন গন্ডগোল শুরু করছে। স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল শুরু হয়েছে। ইন দ্য মিন টাইমে ওই যুবক জালাবিব আল্লাহর নবীজির সামনে হাজির। আল্লাহ নবীজি বললেন, জালাবিব, তুমি আমার অমুক আনসারী সাহাবীর বাড়িতে চলে যাও, গিয়ে বলো আমি রাসূল তোমাকে হবু জামাই করে তার বাড়িতে পাঠিয়েছি। জালাবিব তো মহা খুশি, এক দৌড় মেরে আনসারী সাহাবীর বাড়িতে গিয়ে হাজির। এদিকে স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল। ওই সময় জালাবিব গিয়ে দরজায় নক করে, ঠক ঠক। আমার বন্ধুগণ বলেন তো, বাড়িতে যখন গন্ডগোল হয়, অশান্তি হয়, বাড়িতে কেউ আসলে মেজাজ ভালো হয় না খারাপ হয়? আনসারী সাহাবী চিন্তা করলেন, এই অসময়ে কে আবার আসলো? আস্তে করে দরজা খুলে দিয়ে দেখে বেটে কুৎসিত কদাকার চেহারার একজন যুবক, গায়ে একটা ছেঁড়া জামা। আনসারী সাহাবী মনে করছে ফকির। কি মনে করছে? ফকির মনে করে বলতেছে, ফকির ও সাইল, আমার বাড়িতে এতদিন পর্যন্ত কোনো ফকির এসে খালি হাতে ফিরে যায় না, কিন্তু আজকে আমার বাড়িতে একটু সমস্যা তৈরি হয়েছে। আজকে তোমারে ভিক্ষা দিতে পারবো না, আগামীকাল তুমি চলে আসো, একবারে তোমাকে 2 দিনের ভিক্ষা আমি দিয়া দেব। ওইটা ফকির নয়, ওইটা হবু জামাই। বাজান, গভীর মনোযোগ দিয়ে ওয়াজটা বুঝবেন। স্বার্থ বড় না কোরআন বড়? স্বার্থ বড় না আল্লাহ বড়? আল্লাহ বড়। স্বার্থ বড় না আমার রাসূল বড়? রাসূল বড়। দুনিয়ার সব স্বার্থ ত্যাগ করে আল্লাহ এবং রাসূলের পথ ধরতে হবে। রাসূলের মুহাব্বত, ভালোবাসা বেশি রাখতে হবে, তবেই হবে ঈমানদার। কথা কোন ঠিক কি? সঙ্গে সঙ্গে যুবক জালাবিব বলছেন, ও আনসারী সাহাবী শোনেন, আমার চেহারার দিকে তাকায়া আমার পোশাক দেখে আপনি মনে করছেন আমি ফকির। আসলে কিন্তু আমি ফকির নই, আমি হলাম আল্লাহর নবীজির একজন সাহাবী। এই যে আমার চেহারা দেখছেন, এই বেটে কুৎসিত কদাকার চেহারা আমার দান নয়, এই চেহারার মালিককে আল্লাহ। এই চেহারা আমার আল্লাহ দিয়েছেন।
এই চেহারা কিন্তু আমার হাতে তৈরি করো নয়। আর এই যে আমার গায়ে ছেঁড়া পোশাকটা দেখেছেন, ঈমান আনার কারণে সব ছেড়ে দিয়েছি। আসার সময় আমার চাচা আমার পরনের পোশাকটাও ফিরে দেয় নাই। ও আনসারী সাহাবী শোনেন, আমি কিন্তু ফকির নই, আমি হলাম আল্লাহর নবীজির একজন সাহাবী। আল্লাহর নবীজি আপনার মেয়ের জন্য আমাকে হবু জামাই করে আপনার বাড়িতে পাঠিয়ে দিয়েছে। আমার নাম হলো জালাবিব। জোরে কোন সুবহানাল্লাহ। আনসারী সাহাবীর মেজাজ ভালো হবে না খারাপ হবে? কয় সর্বনাশ, তোমার নিয়ে অলরেডি আমাদের বাড়িতে গন্ডগোল শুরু হয়েছে, আর তুমি আসছো বিয়া করতে, যাও। এই কথা বলে আনসারী সাহাবী ঠাস করে দরজাটা লাগিয়ে দিয়েছে। জোরে কোন নাউজুবিল্লাহ। কোরআন বলছে মুমিন বান্দাবান্দি হবে যারা আল্লাহ এবং রাসূলের কথা সঙ্গে সঙ্গে মানবে তারা। আনসারী সাহাবী মানতে পারলেন না, দৌড় দিয়া বাড়িতে প্রবেশ করলেন। দরজা লাগায় দিয়া বাড়িতে প্রবেশ করে বিবির ডাক দিয়া বলে, বিবি ও বিবি, যেখানে বাঘের ভয় ওখানেই কিন্তু রাত হয়। আমরা দুজন গন্ডগোল করে আর লাভ নাই, জামাই কিন্তু বাড়ি পর্যন্ত হাজির। চলো চলো, আর দেরি করা যাবে না। এই মুহূর্তে আমরা দুজন মিলে রাসূলের কাছে গিয়া বলি, ওই রকম ছেলের সঙ্গে আমাদের মেয়েকে আমরা বিয়ে দেব না। চিৎকার দিয়ে বলেন না বাবা নাউজুবিল্লাহ। আনসারী সাহাবী তার বিবি সিদ্ধান্ত নিয়ে যেমন রাসূলের কাছে যাবেন, ঘর থেকে বের হতে যাবেন, আমার বন্ধুগণ দেখেন ইমানদার কাকে বলে। এতক্ষণ পর্যন্ত যেই মেয়েকে নিয়ে এত কথা হলো, একমাত্র কন্যা যেমন রূপবতী তেমন গুণবতী। এই মেয়েটি পাশের ঘরের থেকে সব কথা শুনে ডাক দিয়ে বলে, আব্বা জান, ও আমার আম্মা জান, আল্লাহ নবীজির কাছে যাওয়ার আগে আমার একটু কথা আছে, শুনে তারপরে যান। মেয়েটির মা বলে, মেয়ে চিন্তা করো না, টেনশন করো না, ওই রকম ছেলের সঙ্গে আমরা তোমাকে বিয়ে দিব না। এবার মেয়েটি বলতেছে, মা আমার কথা আগে শোনো, তারপরে তুমি কথা বলো। আনসারী সাহাবী বললেন, মা তুমি নির্ভয়ে বলো। এবার মেয়েটি বলতেছে, আব্বা জান, ও আমার আম্মা জান, তোমরা কি পবিত্র আল কোরআনুল কারীম পড়ো না? বলে, হ্যাঁ পড়ি। এবার মেয়েটি বলতেছে, মা ও আমার বাবা, তোমরা কি পবিত্র আল কোরআনুল কারীমের সূরাতুল আহজাবের 36 নম্বর আয়াতখানা পড়ো নাই? ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা। মুমিন বান্দা বান্দি হবে যারা আল্লাহ এবং রাসূলের কথা সঙ্গে সঙ্গে মানবে তারা। ও বাবা, ও আমার মা, তোমরা কি আয়াতখানা পড়ো নাই? সঙ্গে সঙ্গে আনসারী সাহাবী বললেন, হ্যাঁ মা, আমরা তো আয়াতখানা পড়েছি। এবার মেয়েটি বললেন, আব্বা জান, আমার বিয়ে ঠিক করেছেন, দুনিয়ার কোনো রাজা বাদশা নয়, দুনিয়ার কোনো প্রধানমন্ত্রী নয়, আমার বিয়ে ঠিক করেছেন আখিরি জামানার পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূল